বাংলাদেশের সংবিধান 1971 সনে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদদের রক্তের আঁচড়ে যেটা লেখা হয়েছে সেই সংবিধান অক্ষত থাকবে। এইটার উপর হাত দেওয়ার কোন এই সরকারের নাই। যারা গত 15 মাস বাংলাদেশের মানুষের সাথে তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যারা ধ্বংস করে দিয়েছে, নির্বাচনকে পণ্ড করে দেওয়ার সমস্ত রকমের ষড়যন্ত্র তারা এখানে করছে। আজকে আমাদের মধ্যে আবার ঝগড়া জাতি লাগিয়ে দিয়েছে। আবির্ভূত হয়ে এমন সব সভা সমাবেশ সেমিনার শুরু করে দিল যেন আমরা বাংলাদেশের নতুন করে স্বাধীনতা পেয়েছি। প্রথম বলছিল না, দ্বিতীয় স্বাধীনতা। এবং এই তাদের মধ্যে কয়েকজন আইসাই বলল যে 72-এর সংবিধান রাখা যাবে না, এটা ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন করে সংবিধান লিখতে হবে, তাই না? অনেক কিছু তো করলেন। কমিশনের পর কমিশন গঠন করা হলো, শেষ পর্যন্ত মনে হলো যেন একটা অশ্বডিম্ব। এত পরিশ্রম, এত কিছু করলেন, হ্যাঁ? সংবিধানে 48টা সংস্কার প্রস্তাব দিলেন, আরো অন্যান্য বিষয়ে পুলিশ সংস্কার, প্রশাসন সংস্কার, দুদক সংস্কার ইত্যাদি ইত্যাদি। আবার ওই 48টাকে নিয়ে বলেন যে এটা গণভোটে যাবে। আপনি সংবিধান পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ, এতদিন বলতে গণপরিষদ, নতুন করে সংবিধান লেখা গণপরিষদ, ওখান থেকে তাদের সরে গিয়ে বলে সংবিধান সংশোধন পরিষদ নির্বাচন মানে ওই গণভোটের মাধ্যমে। এবং কতদিন? 270 দিন পার্লামেন্টের উপর তারা একটা চাপিয়ে দিল। এবং 270 দিনে যদি না করতে পারে সংসদ যেটা নির্বাচিত হবে, তাহলে নাকি এটা অটোমেটিক পাস হয়ে যাবে, অটো প্রমোশনের মতো ঘটনা ঘটবে। এইসব উদ্ভট চিন্তা ভাবনা নিয়ে যারা গত 15 মাস বাংলাদেশের মানুষের সাথে তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। আমরা বলেছিলাম যে যতটুকু ঐক্যমত হয়েছে সংস্কার প্রশ্নে, শুধুমাত্র সেই ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা খুব দ্রুততম সময়ে করে দিয়ে যান, এর বাইরে আপনারা হাত দেবেন না, এটাকে বাড়াবেন না। আজকে আমাদের মধ্যে আবার ঝগড়া জাতি লাগিয়ে দিয়েছেন। আজকে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন করে একটা শক্তি দেখা যাচ্ছে, তারা আবার বিভিন্ন মোর্চা করছে। আজকেও নাকি একটা মিছিল টিছিল হয়েছে। তাদের কি দাবি? যে ফেব্রুয়ারি নির্বাচন না হইলে নাই, কিন্তু গণভোটটা আগে দিতে হবে। অর্থাৎ গণভোটের নামে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে পণ্ড করে দেওয়ার সমস্ত রকমের ষড়যন্ত্র তারা এখানে করছে। আর এখানে অপশক্তি যারা, তারা আবার ঐক্যবদ্ধ হয়ে আমাদের সংসদ নির্বাচন, জনগণের যে ভোটাধিকার, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যারা ধ্বংস করে দিয়েছে, আজকে আবার নতুন করে কিছু কিছু শক্তি সেই পথে হাঁটা শুরু করেছে। আজকে সভা থেকে আমরা বলি, বাংলাদেশের সংবিধান 1971 সনে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদদের রক্তের আঁচড়ে যেটা লেখা হয়েছে সেই সংবিধান অক্ষত থাকবে। এইটার উপর হাত দেওয়ার কোন এই সরকারের নাই। যতটুকু সংস্কার করবে আগামী সংসদ, তারা প্রয়োজন মনে করলে সংসদীয় পদ্ধতিতে যেটা হয় সেটা তারা করবে। সুতরাং এগুলো জনগণের উপর ছেড়ে দেন।